পড়ালেখায় মন বসে না, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু তাদের মনোযোগ ধরে রাখার উপায় কি? পড়াশোনার আজকের যুগে পড়াশোনা কমে গেছে কেন? রমজান মাসে রোজা রাখার ফলে আমরা শরীরে কিছুটা ক্লান্তি অনুভব করি, আর তখন পড়াশোনা করতে আমাদের ভালো লাগে না, পড়াশোনায় তখন আমাদের মন বসে না। তাই রমজান মাসে সঠিকভাবে পড়াশোনা করার জন্য একটি পারফেক্ট স্টাডি রুটিন তৈরি করা প্রয়োজন। এই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটি পারফেক্ট স্টাডি রুটিন শেয়ার করতে যাচ্ছি যা তোমাদেরকে পুরো রমজান মাসে মনোযোগ সহকারে পড়াশোনা করতে সাহায্য করবে। এই ভিডিওটিতে বলা রুটিন অনুযায়ী যদি তুমি চলতে পারো তাহলে প্রথমত তোমার পড়াশোনা করতে সুবিধা হবে, তুমি নিজে পড়াশোনার জন্য যথেষ্ট সময় পাবে। দ্বিতীয়ত তুমি পর্যাপ্ত ঘুমাতে পারবে, অর্থাৎ সুস্থ সবল ও মানসিকভাবে প্রফুল্ল থাকার জন্য প্রয়োজনীয় ঘুমের সময় তুমি পাবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি শান্তভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আসি ঘুম থেকে ওঠার বিষয়ে। তোমাকে প্রতিদিন 4টা কিংবা 4:45টায় রমজানি ঘুম থেকে উঠতে হবে। তারপর পরবর্তী 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমাকে দ্রুত ফ্রেশ হয়ে নিতে হবে। এরপর পরিবারের সবার সাথে বসে সাহরি খেতে হবে। তারপর ফজরের আজান দিলে তোমাকে ফজরের নামাজ পড়তে হবে। নামাজ পড়া শেষে শুরু হবে আসল কাজ। আগে যেখানে তুমি সাহরি খাওয়ার পর আবার ঘুমাতে যেতে, এবার থেকে তুমি ঘুমাতে যাবে না। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে। সকালবেলায় আমাদের মন বেশ সক্রিয় থাকে, সেই সময় আমাদের শরীর প্রচুর এনার্জি ধারণ করে। পাশাপাশি বাড়ির সবাই ঘুমিয়ে পড়ায় চারপাশের পরিবেশ একদম শান্ত থাকে, ফলে তোমার পড়াশোনায় কোনো বাধা আসে না। এরপর তুমি 2 থেকে 2.5 ঘন্টার একটি ছোট্ট ঘুম দিতে পারো, ফলে তোমার মধ্যে থাকা দুর্বলতা ও ঘুম ভাব কেটে যাবে। ঘুম থেকে উঠে সকাল 11টা থেকে আবার তোমাকে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে বসতে হবে। এই সময় তোমাকে তুলনামূলক কঠিন বিষয় নিয়ে পড়তে হবে, কারণ এই সময় আমাদের মন বেশ সতেজ থাকে। তারপর তোমাকে জোহরের নামাজ আদায় করতে হবে। নামাজের পর 1 ঘন্টা কোরআন তিলাওয়াত করতে হবে। কিন্তু যদি তুমি কোরআন তিলাওয়াত করতে না পারো তাহলে তোমাকে কোরআন তিলাওয়াত শুনতে হবে। তোমার মোবাইল ফোনের মাধ্যমেও তুমি কোরআন তিলাওয়াত শুনতে পারো। তুমি ইউটিউব থেকে ভিডিও দেখতে পারো, কিংবা তুমি গুগল প্লে স্টোর থেকে একটি কোরআন তিলাওয়াতের অ্যাপস ইনস্টল করে নিতে পারো। কারণ এটা রমজানের মাস, এটা ইবাদতের মাস, তাই পড়াশোনার পাশাপাশি ইবাদত করা আমাদের মুসলিমদের দায়িত্ব। এই মাসে ইবাদত করলে অন্য মাসের তুলনায় বেশি সওয়াব পাওয়া যায়। এরপর বিকেলে তুমি খানিকটা বিশ্রাম নিতে পারো, কেননা সারাদিন রোজা রাখার ফলে তোমার শরীরটা কিছুটা দুর্বল হয়ে পড়বে, আর বিশ্রাম নিলে তুমি ভালো অনুভব করবে। এরপর যখন আসরের আজান দিবে তুমি অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবে, এবং অবশ্যই করবে। আসরের নামাজ শেষে তুমি বাসায় ফিরে আসবে, আর পরিবারের সাথে ইফতারি বানাতে তুমি সাহায্য করতে পারো। তারপর যখন মাগরিবের আজান দিবে তখন খেজুর, পানি, হালকা খাবার দিয়ে রোজা ভাঙতে হবে। সে সময় অতিরিক্ত খাবার খেলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে, তাই বেশি খাবার খাবে না। তারপর মাগরিবের নামাজ আদায় করে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। তারপর সন্ধ্যায় আবার পড়াশোনা করতে হবে, এবং এর মাধ্যমে সারাদিনে তোমার 7 ঘন্টা পড়াশোনা করা হয়ে যাবে। যদি মনোযোগ দিয়ে 7 ঘন্টা পড়াশোনা করা হয় তাহলে ভালো ফলাফল অর্জন করা যাবে। তারপর তারাবির নামাজ আদায় করতে হবে। নামাজ শেষে পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমাতে যেতে হবে। বেশি দেরি করে ঘুমানো যাবে না, কারণ কয়েক ঘন্টা পরেই তোমাকে আবার ঘুম থেকে উঠতে হবে, আর সাহরি খাওয়া ও নামাজের জন্য প্রস্তুত হতে হবে। এটা হলো একজন ছাত্র বা আমাদের রমজান মাসের দৈনন্দিন জীবনের রুটিন। আশা করছি আমাদের রুটিন রমজান মাসে তোমাকে পড়াশোনা ও ইবাদত উভয় ক্ষেত্রে শৃঙ্খলা এবং পরিপূর্ণতা দিতে পারবে। তবে এগুলোর পাশাপাশি আরও কিছু কথা বলতে চাই। 1958 থেকে 1965 সালে ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজের পরিচালিত বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয় যে রোজা পালনে শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতাও বয়ে আনে। যেমন ধরো, রোজা রাখলে শরীরের ওজন ধীরে ধীরে কমে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তাছাড়া পেপটিক আলসারের ঝুঁকিও কমে, এবং পাকস্থলীতে খাদ্য হজমে সহায়ক ব্যাকটেরিয়া কাজ করে, যা সারা বছর বিরামহীনভাবে খাদ্য পরিপাকের কাজ করে যায়। যদি
যদি তোমার ভিতরে কোনো খারাপ অভ্যাস থেকে থাকে তবে এখনই প্রতিজ্ঞা করো, এই রমজানে আমি আমার সকল বদ অভ্যাস ত্যাগ করব। যদি কারো প্রতি রাগ কিংবা হিংসা থেকে থাকে তবে এই রমজানে তাকে ক্ষমা করে দাও। রমজান প্রতি বছরে আমাদের জীবনে একবারই আসে, কিন্তু এর শিক্ষা আমাদের সারা জীবন কাজে লাগে। তাই এই মাসটি কেবল রুটিনের অংশ হিসেবে নয়, বরং নিজের আত্মশুদ্ধির মহান সুযোগ হিসেবে গ্রহণ করো। দোয়া করি এই রমজান তোমাদের জীবনের সেরা একটি মাস হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।